সুনীল নারিনের বাজে পারফরম্যান্স কেকেআর ফ্যানেদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আইএল টি20 মরশুমে আবুধাবি নাইট রাইডার্সের জন্য আরেকটি হতাশাজনক রাত পার করলো। এমআই এমিরেটসের বিপক্ষে 28 রানে হারের পর কেকেআর সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন ঘোরাঘুরি খাচ্ছে, সুনীল নারিনের পারফরম্যান্স কি কেকেআর দলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে? বন্ধুরা, সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তবে তার আগে কেকেআর ফ্যান হয়ে থাকলে কেকেআর এর সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। গত ম্যাচে সুনীল নারিনের ব্যাট থেকে 11 বলে মাত্র 13 রান করেছেন এবং বল হাতেও যে তিনি উল্লেখযোগ্য কিছু পারফরম্যান্স দেখাতে পেরেছেন সেটাও পারেননি। এক সময় ম্যাচ উইনার ছিলেন নারিন, কিন্তু এখন তার পারফরম্যান্সে অনেকটাই ফিকে পড়ে গেছে। অবশ্য আন্দ্রে রাসেল 27 বলে 37 রান করে কিছুটা আশার আলো দেখিয়েছে কেকেআর ফ্যানেদের এবং আবুধাবি নাইট রাইডার্সের ফ্যানেদের, কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতা এবং সুনীল নারিনের বাজে পারফরম্যান্স পরাজয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে এই দলের জন্য। নারিন শুধুমাত্র একজন যে অলরাউন্ডার তা নন, তিনি হচ্ছেন কেকেআর এর মূল স্তম্ভ, কিন্তু সাম্প্রতিককালে তার পারফরম্যান্স, তার ব্যাটিং এবং বোলিং দুই ফিকে পড়ে যাচ্ছে। নারিনের পারফরম্যান্স কেকেআর এর আইপিএল 2025 পরিকল্পনাকে অনেকটাই আঘাত হানতে পারে, বিশেষ করে তিনি যদি পুরনো ছন্দে না ফিরতে পারেন। কেকেআর ফ্যানেরা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই নারিনের পারফরম্যান্স নিয়ে অনেক আলোচনা করছে। অনেকেই বলছেন নারিন আমাদের জন্য অতীতে অনেক ম্যাচ জিতিয়েছেন, কিন্তু এখন তার পারফরম্যান্স ফিরিয়ে আনা ভীষণ প্রয়োজন। অন্যদিকে কেউ কেউ পরামর্শ দিচ্ছেন যে নারিনকে কয়েকটা ম্যাচে বিশ্রাম দেওয়ার জন্য, যাতে তার পুরনো আত্মবিশ্বাস তিনি ফিরিয়ে আনতে পারেন। কেকেআর ম্যানেজমেন্ট এবং ফ্যানেদের আশা থাকবে সুনীল নারিন দ্রুত তার ছন্দে ফিরুক এবং তিনি দলের জন্য ম্যাচ জেতানো পারফরম্যান্স উপহার দিক। তো যদি তার পারফরম্যান্স এমনভাবেই চলতে থাকে তাহলে কেকেআর এর জন্য আইপিএল 2025 কিন্তু খুবই কঠিন হতে পারে। তো আপনার কি মনে হয় সুনীল নারিন কি এই পারফরম্যান্স আপগ্রেড করতে পারবে? আপনার মতামত কমেন্ট অবশ্যই জানাবেন।